ইহসানপূর্ণ সমাজ, ইহসানপূর্ণ পরিবার, এই সমস্ত জায়গায় আমরা নারীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবো। তোমার নারীত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা আধুনিক বিশ্ব বলা কমপক্ষে 1300 বছর আগে ইসলাম বলেছে। সমাজ একটা প্রতিক্রিয়াশীল জেন্ডার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাই না? এই যে আমরা কোরআনে পড়ি না যে মানুষের একটা মৌলিক কাজ হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা আর মিথ্যাকে ধ্বংস করে দেওয়া। নারী যখন চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ছে, তাই না? আমার ছেলের বউয়ের বা আমার নিজের ভাইয়ের বউয়ের একটা বেবি হলো, সে কষ্ট পাচ্ছে, সে উঠতে পারছে না, সে ঠিক মতো কাজ করতে পারছে না, তার ঘরটা আগোছালো থাকছে। আমি যদি সহিংস নারী হই, আমি গিয়ে বলবো এরকম আমাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, কই আমরা তো এত সমস্যায় পড়ি নাই, আমরা তো সব করেছি, তোমার কেন এত প্রবলেম হচ্ছে? কিন্তু আমি যখন একজন অসহিংস নারী হব, আজকের কথাগুলোকে যখন আমি প্র্যাকটিক্যাল জায়গায় ইমপ্লিমেন্ট করতে চাইবো, তখন আমি হাতটা গুটাতে দেরি হবে আর আমি গিয়ে তার কাজে হাত লাগিয়ে ফেলবো, তাই না? আমি ওইটা চিন্তা করবো না ও পারছে না কেন, আমি চিন্তা করব আমি কেন কিভাবে সহযোগিতা করতে পারি। যে নারীকে তুমি নারী এবং তোমার নারী বা তোমার নারীত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা আধুনিক বিশ্ব বলা কমপক্ষে 1300 বছর আগে ইসলাম বলেছে, তাই না? চমৎকার ভাবে বলেছে, একেবারে দেখিয়ে করে আমাদেরকে দেখিয়ে দিয়ে বলেছে যে এই নারীর মর্যাদা কি বলে পৃথিবীর অন্য যে কোনো সৃষ্টির মর্যাদার থেকে মানুষের পুরুষদের থেকেও বেশি, তাই না? তো এই জন্য এই কথাটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই যে আমরা কোরআনে পড়ি না যে মানুষের একটা মৌলিক কাজ হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা আর মিথ্যাকে ধ্বংস করে দেয়া, একদম নিশ্চিহ্ন করে দেয়া, তাই না? মিথ্যাকে সরিয়ে দেয়া সমাজ থেকে, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। এই কাজ যতবার আল্লাহ কোরআনে বলেছেন, ততবার কি আল্লাহ বলেছেন পুরুষ লোকরা এটা করবে? না, আমাদের সবাইকে আল্লাহ করতে বলেছে। আমি নারী হয়ে, আমি মা হয়ে, আমি যখন ঘরে থাকছি, আমার বাচ্চাটাকে বড় করছি, তখনও আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন খলিফা, আমি নারীদের একদম সমান সমান অধিকার অর্জন করেছি। ইসলাম সেখানে কাজ শুরু করে, কারণ ইসলাম সেখানে গিয়ে বলছে যে এখন তোমার কাজ আছে, এখন আমার যে নারী হিসেবে যে একটু বেশি মর্যাদা দরকার সেটা ইসলাম দিচ্ছে। নারী হিসেবে যেখানে আমার একটু প্রাইভেসি দরকার সেটা আমাকে ইসলাম দিচ্ছে। নারী হিসেবে যেখানে আমার একটু সফটনেস দরকার, না একটু টেন্ডার একটা বস দরকার, ওইসব জায়গায় ইসলাম আমাকে ফ্যাসিলিটেট করছে, আমাকে সুযোগ দিচ্ছে। এইভাবে আসলে আমরা ইহসানকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের সম্মানিত বকুল আপা খুব সুন্দর করে বলেছেন যে ইহসানপূর্ণ সমাজ, ইহসানপূর্ণ পরিবার, এই সমস্ত জায়গায় আমরা নারীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবো, কারণ আমাদের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা এইটা অনেক বেশি করে দিয়েছেন, তাই না? আমরা ইহসান প্রতিষ্ঠা করতে পারবো, আমরা আখলাকের মডেল হতে পারবো আমাদের বাচ্চাদের সামনে, যেটা বাবারা ইউজুয়ালি একটু কম সুযোগ পান, আমরা সেটা করতে পারবো। আমাদেরকে সমাজ একটা প্রতিক্রিয়াশীল জেন্ডার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাই না? যে আমরা কিছু হলে আন্দোলনে নেমে যাবো, কিছু হলে বলবো যে আমার এটা দেয়া হচ্ছে না, ওইটা দেয়া হচ্ছে না, আমার হাজবেন্ড আমাকে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা দিচ্ছেন না, আমার হাজবেন্ড আমাকে না এনজয় করতে দিচ্ছেন না, মজা আনন্দ করার সুযোগ দিচ্ছেন না, আমার জীবনটা এটা সেটা। নাহার এই জুবাইদা একটা নহর আছে না, ইরাক থেকে মক্কা পর্যন্ত একটা ক্যানেল করা হয়েছিল, যেখান দিয়ে ইরাক থেকে পানি আসতে পারে মক্কায়, এবং মক্কার সেচ কাজ এবং অন্যান্য কাজে যেন ওই পানিটা ব্যবহার করা যেতে পারে। কমপ্লিট সিভিল ইঞ্জিনিয়ারিং, এই কাজটা করা হয়েছিল একজন মহিলার বুদ্ধি অনুসারে। আমার জানার স্বল্পতার দায় আমার স্বামীর না, আমার নিজের উপরে একটা ভারসাম্যপূর্ণ মেজাজ নিয়ে নিজের সাথে নিজের কাজ করার দায় আমার, এটা না পারার দায় সমাজের না বা পুরুষের না। আমরা একসাথে সুন্দর একটা সমাজের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।